জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। অক্টোবরের শুরুতে লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী, কিন্তু এখন পর্যন্ত তারা দেশটির একটি গ্রামও দখল করতে পারেনি। দখলদারদের বিরুদ্ধে অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। আগ্রাসনের 53 দিনে লেবাননে কমপক্ষে 100 ইসরায়েলি সেনা নিহত এবং 1000 সেনা আহত হয়েছেন। তাছাড়া 43টি মার্কাভা ট্যাঙ্ক, 8টি বুলডোজার এবং কয়েকটি উন্নত ড্রোন সহ বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়েছে। শীর্ষ নেতারা নিহত হওয়ার পরও হিজবুল্লাহ এমন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে এটা কল্পনা করতে পারেনি ইসরায়েলি শাসক গোষ্ঠী। এ কারণে তারা নিজেদের কৌশলে পরিবর্তন এনেছেন। তাদের নতুন কৌশল হল দক্ষিণ লেবাননের বাড়িঘরে বোমা পেতে রাখা সেগুলোকে গুড়িয়ে দেয়া। বাড়িঘরে বোমা পেতেই তারা দ্রুত সেখান থেকে চলে যাচ্ছেন এবং বোমার বিস্ফোরণ ঘটাচ্ছেন, কিন্তু এই কৌশলও তেমন কাজে আসছে না। সীমান্তে হিজবুল্লাহর যোদ্ধারা ওঁত পেতে থেকে হঠাৎ করে হানাদার সেনাদের ওপর হামলা চালাচ্ছেন। এই কারণে দখলদার সেনারা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকছেন। ইসরায়েল প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল তারা লেবাননের ভেতরে লিতানি নদী পর্যন্ত ঢুকে পড়বেন, কিন্তু হিজবুল্লাহ বাহিনীর প্রতিরোধ দেখে তারা তাদের কৌশলে পরিবর্তন আনেন। বর্তমানে তারা লেবাননের 3 কিলোমিটার গভীরে প্রবেশ করেছে। সেখানে প্রতিদিনই সেনাদের প্রাণহানি ঘটছে। ইহুদিবাদী মিডিয়া প্রায় লেবাননে তাদের বাহিনীর অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এসব গণমাধ্যম বলছে লেবানন তাদের বাহিনীর জন্য এমন একটি গর্তে পরিণত হয়েছে যেটি কেবল সেনাদের গিলে ফেলছে। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের পরিসংখ্যান অনুযায়ী এই বিপর্যস্ত অবস্থায় সেনাবাহিনীতে আরও 10,000 সেনা দরকার। কিন্তু হারিদি ইহুদিদের আকৃষ্ট করার প্রচেষ্টা সফল হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই সপ্তাহটা ইসরায়েলের জন্য বিপর্যয়কর ছিল। 1 মাসেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো বোমা হামলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সিজারিয়া শহরে বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে 2টি ফ্ল্যাশ বোমা বিস্ফোরিত হয়। এতে বাড়ির উঠানে আগুন ধরে যায়। হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে কিছু গণমাধ্যম। একাধিক ইসরায়েলি নিরাপত্তা সংস্থার যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে 2টি আগুনের গোলা এসে পড়ে। তবে এ সময় নেতানিয়াহু এবং তার পরিবার বাড়িতে ছিলেন না। এ ঘটনায় ইসরায়েলের রাজনীতিকরা হতাশা প্রকাশ করেছেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড এবং জাতীয় ঐক্যের চেয়ারম্যান বেনি গান্টজ হতাশা প্রকাশ করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দোষীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ রোববার এক্সে লিখেছেন, সব সীমা অতিক্রান্ত হচ্ছে। নিজের বাড়িতেই বারবার হামলার শিকার হচ্ছেন প্রধানমন্ত্রী, এটা মেনে নেওয়া সম্ভব নয়। এই 2 দিন আগেও নেতানিয়াহুর বাসভবনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি মিডিয়ার ভাষ্য অনুযায়ী হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটে। এর আগে 21 অক্টোবর নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাঈম কাসেম সম্প্রতি তার ভাষণে নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়ে বলেন, আমরা নেতানিয়াহুর ঘরে একটি ড্রোন পৌঁছে দিতে সক্ষম হয়েছি। নেতানিয়াহু এবার বেঁচে গেছেন, কিন্তু সম্ভবত বারবার তিনি এই সুযোগ পাবেন না। নাঈম কাসেম আরও ভয়ঙ্কর হুমকি দিয়ে বলেন, নেতানিয়াহু বক্তব্য রাখার সময় একজন ইসরায়েলিও তাকে হত্যা করতে পারেন। তিনি বলেন, আমাদের কূটনৈতিক যোগাযোগ নিশ্চিত করেছে নেতানিয়াহু খুবই ভীত সন্ত্রস্ত, কারণ আমরা তাকে লক্ষ্যবস্তু করেছি। ইসরায়েলি মিডিয়া বলেছে, বর্তমানে সুরক্ষিত বাংকারে বসে অফিস করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর জীবনে এত বাজে সময় হয়তো আসেনি। এই সপ্তাহে নিজের পার্লামেন্টই তাকে সিরিয়াল কিলার বলেছেন এক এমপি। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলিদের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভের কথা তুলে ধরে নেতানিয়াহুর ভৎসনা করেন তিনি। খবরে বলা হয়, হাজ আল তাল লিস্টে